আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, অনেকে ইউটিউবে কমেন্ট করে যে ভাই অনেক চেষ্টা করেছি জিমেইল অ্যাকাউন্ট খুলছে না। আবার অনেকে কমেন্ট করে যে ভাই নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাইছি কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে চাইছি কিন্তু ফোন নাম্বার নিচ্ছে না, এবং কোন কোন ফোনে কোন কোন সমস্যার কারণে জিমেইল অ্যাকাউন্ট খুলছে না, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনার ফোনটি যে কোনো নামের হোক, প্রথম অবস্থায় যদি জিমেইল অ্যাকাউন্ট না খুলে আপনি কি করবেন, প্রথম অবস্থায় ডাটা দিয়ে চেষ্টা করবেন যে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য। এখন ডাটা দিয়ে অনেকবার চেষ্টা করার পরে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি না খুলে, আপনি কি করবেন যে কোনো কারো কাছ থেকে ওয়াইফাই দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। কারণ অনেক সময় ডাটা ব্যবহার করলে ইন্টারনেট লুজ কানেকশন থাকার কারণে জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় টাইগিন দেখায় অথবা বিভিন্ন কারণে খুলে না। এই কারণে যদি আপনি ওয়াইফাই দিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলবে। এখন দ্বিতীয় যে সমস্যাটি আছে, অনেকে বলে যে ভাই আমি ফোন নাম্বার অ্যাড করতে চাইছি কিন্তু ফোন নাম্বার নিচ্ছে না। এখন ফোন নাম্বার কেন নেই না? একটা ফোন নাম্বার দিয়ে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে, এই ফোন নাম্বারটা যদি আবার নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খোলা হয় আর এই নাম্বারটা অ্যাড করতে চাইলে তখন এই ফোন নাম্বারটি নেই না। তাই আপনি কি করবেন, যদি দেখায় যে ফোন নাম্বারটি নিচ্ছে না, তখন এখানে কিন্তু লেখা থাকবে অলরেডি ইউজ। তখন আপনি কি করবেন, যে ফোন নাম্বার দিয়ে পূর্বে কোনোদিন জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়নি এইরকম একটা নতুন একটা নাম্বার দিবেন। দিবার পরে অবশ্যই আপনার এই ফোন নাম্বারটি নিবে। তৃতীয় যে অপশনটি রয়েছে, অনেক সময় দেখা যায় অনেক ফোনে জিমেইল অ্যাকাউন্ট খুলে না, ডাটা ব্যবহার করার ওয়াইফাই ব্যবহার করার পরে অথবা ইউটিউব থেকে অনেক ভিডিও দেখার পরেও জিমেইল অ্যাকাউন্ট ফোনে খুলছে না। আর এইসব ফোনে কেন জিমেইল অ্যাকাউন্ট খুলে না, আজ এই ভিডিওতে আমি এই উদাহরণটা দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটার থেকে ফোন ফ্ল্যাশ করার পর কোনো কারণে ফোনের আইএমইআই উঠে যায়, আবার এটা নতুন করে বসানো হয়। আবার অনেকে অনেক কারণে এই আইএমইআইটা চেঞ্জ করে। যখন এই আইএমইআইটা চেঞ্জ করে তখনই কিন্তু ফোনের সার্ভারে সমস্যা হয়ে যায়। এতে বেশি ফোনে এই ধরনের সমস্যা হয় নাই, যে 100%-এর মধ্যে 2-3% ফোনে এই ধরনের সমস্যা হয়ে যায়। এই আইএমইআই চেঞ্জ করার কারণে ফোনের সার্ভারের সমস্যা হয়ে যায়। তখন যখন আমরা জিমেইল অ্যাকাউন্টটা খুলতে যাই তখনই বলে প্লিজ টাইগ ইন লেটার। কারণ এই কথাটা কিন্তু আমি নিজ থেকে বলছি না, কারণ এই ধরনের ফোন আমার কাছে অনেকে নিয়ে এসেছিল, আমি দেখেছি এই সমস্যার কারণে যে এই সমস্যাটি হচ্ছে। এখন আপনার ফোনে যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি যার দ্বারা এই প্রথম অবস্থায় ফ্ল্যাশ করেছিলেন অথবা কোনো কারণে একটা পরিবর্তন হয়ে গেছে আবার বসানো হয়েছে, তার দ্বারা গেলে এই সমস্যাটি তারা খুব সহজে সমাধান করে দিবে। তারা আবার ইচ্ছা করলে ফ্ল্যাশ করে আবার নতুন করে এটা বসিয়ে আপনার ফোনটি সমস্যার সমাধান করে দিবে। তাই বন্ধুরা, আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এইসব কাজ এইভাবে করেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি সমাধান হবে। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।